বাচ্চা জন্ম নেওয়ার বাদে ছেলে হোক অথবা মেয়ে হোক ডাইনর খানো আজান আর বাউর খানো একামত। ডাইনর খানো আজান আর বাউর খানো কিতা একামত। এখন যে পরিবেশের পরিস্থিতি হইছে, ডাইনর খানো আজান দিবার ফুরসত নাই, বামর খানো একামত দিবার সুযোগ নাই। হসপিটালে ক্লিনিকে জন্ম ওর, হসপিটালে ক্লিনিকে জন্ম ওর, তারা তোমার অপারেশন করিয়া বাচ্চা বার করিয়া নিয়া বেলা দিনে মুসি মাসি ঠাওয়াল দি বেরিয়া ও তো কর্তৃপক্ষর কাছে দিলেইল, তোমার অভিভাবক হলর কাছে দিলেইল। আর অভিভাবক হলে তো আল্লাহর দুলাল মহব্বত ফাইসুন লাগাল, এখন আর আজান দেওয়ার খবরের কিয়াল নাই, একামত দেওয়ার খবরের কিয়াল নাই। ইলেখান ঘটনা ঘটেননি না ঘটেন না, ঘটেননি না ঘটেন না। বাচ্চার সাথে অভিভাবকর প্রথম নীতিগত কাজ হইল জন্ম নেওয়ার বাদে ফয় পরিষ্কার করিয়া তার ডাইনর খানো আজান আর বামর খানো একামত। এটা হইল বাচ্চার জন্ম নেওয়ার বাদে অভিভাবক হলর নীতিগত আচরণ। আর নীতির পরিপন্থী কাজ করার নামই হইল দুর্নীতি। নীতির পরিপন্থী কাজ করার নাম কিটা? দুর্নীতি। আমরা বাচ্চা জন্ম নেওয়ার বাদে ছেলে হোক অথবা মেয়ে হোক তার সাথে দুর্নীতি করিয়ার, এর কারণে এই বাচ্চা বড়োয়ার পরে মা বাপর কথা মানে না, মা বাপরে মূল্যায়ন করে না। কিলা অর্থ? হে দুনিয়াত আওয়ার বাদেও তুমি বাবা, তুমি চাচা, তুমি ভাই, অভিভাবক হওয়া সত্ত্বেও আমার সাথে তুমি তাই অনৈতিক আচরণ করছো, অর্থাৎ আমার ডাইনর খানো আজান দিছ না, বামর খানো একামত দিছ না। আর নীতির পরিপন্থী কাজ করার নামই হইল দুর্নীতি। নীতির পরিপন্থী কাজ করার নাম কিতা? দুর্নীতি। অতএব বাচ্চা জন্ম নেওয়ার বাদে এই বাচ্চার সাথে তুমি অভিভাবককে দুর্নীতি করলাই, এই বাচ্চা বড় ইয়া তোমার সাথে নীতিগত আচরণ কিলা অর্থ? দোষ বাচ্চার না অভিভাবকর? মাথুই না আপনি? দোষ বাচ্চার না অভিভাবকর? অভিভাবক। বাচ্চার কোনো দোষ নাই, বাচ্চার কোনো দোষ নাই। আমি অভিভাবককে যদি অভিভাবক সুলভ আচরণ তার সাথে না করি, তাইলে তো তার লগে দুর্নীতি করলাম। আর দুর্নীতি করলেই তো সে বড়ই আমার লগে দুর্নীতি করবো, এটা তোমার প্রাপ্য জিনিস। ইনো আর এখন সার হোটেলের দাঁড়িত আর তোমার হোটেল রেস্তোরাঁর দাঁড়িত বইয়া বললেতে আমার হুয়া গিয়ে কথা শুনে না, আমার হুয়া গিয়ে বড় অশালীন আচরণ করে আমার লগে, এটা বিফইয়া কোনো লাভ আসেনি। জন্ম নেওয়ার বাদে তুমি বাবাই দুর্নীতি করছো তার লগে, ঠিক না বেটি? তাইলে আমরা অভিভাবক হল সচেতন হওয়া দরকার না? দরকার নাই? দরকার না? দরকার নাই? হাই রে হাই। হজরতে শুআইব আলাইহিস সালাম বিছনাত আটিতা চলিতা ফারইন না, মেয়ে দুইজনে গিয়া বখরিরে ফানি ফান করাইয়া লইয়া আইন। কোনো ছেলে সন্তান নাই, তারার কোনো চাচাও নাই, তারার কোনো বাইয়াইনো নাই, দুইজনে তোমার যাইন আর গিয়া বখরিরে ফানি ফান করাইয়াই। এদিকে মুসা আলাইহিস সালাম তোমার মিশর তাকি মাদিয়ানোর দিকে আইসইন। আর ইন আওয়ার পরে এক জায়গাত অবস্থান করিয়া দেখরা মানছে উঠরে বখরিরে ফানি খাওয়ার, আর তোমার লইয়া যারা দুইটা মেয়ে আগলা লাজুক শর্মিন্দা অবস্থায় উবাইতাছে। আর সুবহানাল্লাহ। পর্দানসীন মহিলা যদি হয়, পর্দানসীন মেয়ে যদি হয়, তাইলে চলাফিরার মাঝেও বুঝবে একটা লাজ লজ্জার আলামত প্রকাশ পার, ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ। যেমনে দেখছেন মুসা আলাইহিস সালামের দুইটা মেয়ে, আবার যুবতী মেয়ে, আর বখরি লইয়া আইসেন ফানিরে ফান করাইতা, কিন্তু তারা লজ্জায় আগলা উবাইতাছেন। তাই মাতাই লিছেন কালা ফমা খাত বুকমা, মাতাই লিছেন ইয়া আল্লাহ তুমি তাই খেরে গো বলেতে আমরা আব্বা শরীর খারাপ, অসুস্থ বিছনাত, আমরার বাইয়াই নাই, ও আমরা আইসি আমরার বখরিয়ার উঠরে ফানি খাওয়াইয়া লইয়া যাইতাম বলেতে সারা মানছে এখন খাওয়ার, আর তুমি তাই দেখি আগলা উবাইতাখলাই এখানে লাজুক অবস্থায় কিতাব বিষয় বলেতে জি না বেটাইন তোর লগে গাদাগাদি করিয়া এটা আমাদের শালীনতায় মানিয়া নে না। ও তারা যাওয়ার বাদে যে ফানি ফুটাইন তুরা তুরা গাতর মাঝে ফোড়ে ও তার জমাইয়া আমরার বকরিরে খাওয়াইয়া এর বাদে আমরা বাড়িত লইয়া যাই। মুসা আলাইহিস সালামের কইলারে নিশ্চয় এরা কোন বালা মানসর সন্তান, এরা কোন বালা মানসর সন্তান, এরা কিটা কোন বালা মানসর সন্তান। সুবহানাল্লাহ।
নবী রসুল যারা তো এরা সব সময় দেওয়ানা তাকে কিলাখান তারা আল্লাহর কাছে বেশি গুলামি করতে পারে, আল্লাহর জন্য কিছু বেশি গুলামি করতে পারে। এটা তাই হইলে রে গো, তইলে আইজ আমি তোমার তানোর তুলা মেহমানদারি করিলাই, ইনো আবার যে কুয়ারটা কি ফানি তুলিয়া উঠরে বকরিরে খাওয়াই, এই কুয়ার মুখো যাইবার সময় তারা 10 জনে দরিয়া ফাতরের শাখা এক টুকরা অনব্বইয়া মুখ বন্ধ করে তুইয়া যায়, যাতে আর কেউ নষ্ট করলো না। এখন সব গেছেন গিয়া রইছেন মুসা আলাইহিস সালাম আর হৌজে 2 জন মেয়ে। এখন এই 2 জন দেখছেন, তুমি দেন চিন্তা করিও না, আজকে আমি ডাইরেক্ট কুয়ার থাকি তোমার তান বকরিরে উঠরে ফানি খাওয়াইয়া দিলাইয়ার কইয়া বিসমিল্লাহ করি দর্শন গিয়া 10 জনে যে ফাতরের শাখা হরাই মুসাই একলা হরাই গেছে। আর অন্য দিন তারা ও গাতো ফানিয়া ফুটা জমছে, হগাতে ফুটা জমছে, হগাতে ফুটা জমছে, ওখানাইন জমাইতা আর জমাইয়া এর বাদে তারা বকরি দিয়ে ফানি ফান করাইতা। আইজ তো ডাইরেক্ট কুয়ার তাকে ফানি ফান করাই নিছে। সুবহানাল্লাহ। সময় লাগছে কম, সময় লাগছে কিনা কম, সময় লাগছে কম। বাড়িতে যাওয়ার বাদেও বাবা বিছনাত, কিন্তু তাই কিনা বিছনাত অসুস্থ, কিন্তু মেয়েরা যেন ই খাজর লগে যার কত সময় লাগে যাইতে, কত সময় লাগে আইতে, প্রত্যেক দিন কোন সময় আনা, আইজ কোন সময় আইলা, ইতা সারা তাই নিরীক্ষা কররা। যেমনে গেছেন যাওয়ার বাদেও কইলা বাবা আমরা বকরি দিয়ে ফানি ফান করাইয়া লইয়া আইছি, জিকাইন আইজ অত জলদি আইলা কিলা? কোনো বয়ফ্রেন্ডে মোটর সাইকেল দিয়ে আগুয়াইয়া দিছেন না কিতা? জিকাইন বলে তো অত জলদি আইলা কিলা? প্রত্যেক দিন তুমি তাই যাও ফানি ফান করা নিত, আর ফান করা আইতে দেরি হয়, আইজ দেখি আগুয়া নাইলে কিতার লাগি আগুয়া নাইলে। এই যে অভিভাবক, অভিভাবকের সব সময় দৃষ্টি থাকতো তোমার সন্তান খার লগে চলাফেরা করেন, খার লগে উঠা বসা করেন, খার লগে তোমার ইয়ারকি মারেন, এটা তাই কিতা করতা? খেয়াল রাখতা, এটা কিতা রাখতা? খেয়াল রাখতা। আর নাই তো যেন অনুষ্কা লাখান যে ঘটনা যে তা গোটের পত্র পত্রিকার মিডিয়াত আপনাইতে ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরার বংশানুবংশর সবরে হেফাজত করখো আমি, মুসলমান জাতির হেফাজত করখো আমি। জিকাইছেন বলতে অত জলদি আইলা কিলা? ও 2 জন মেয়ে কইলা বাবা এই যে বালা মাংসর লাগাল পাইছিলাম রে বা, একবার আমরার বাই চাইছেন আর চাইছেন না। কোনো বেখানা মহিলার দিকে যদি ফয়লা চোখ পড়ি যায়, আপনি ফিরাই লিতা, এই চোখ পড়ি যাওয়ার কারণে আল্লাহ আপনারে শাস্তি দিত নাই। কিন্তু এরপরে যদি তুমি চাও, তাও এই লেখাইল ময়দানে মাহশর সীসা গরম করিয়া তোমার চোখের মধ্যে ঢালাও। আল্লাহ একবার মানুষ আইতে পাইছিলাম বাবা আমরা ডাইরেক্ট কুয়ার তাকে ফানি ফান করাই দিছি। ইয়া আল্লাহ, যেমনি ইকনাইন সারা কইছেন আদুবান্তর হইয়া কইন বাবা আমরার তো একজন বকরি দেখালোর দরকার, খামলা একজন রাখতাম, খামলা রাখতে গিয়া যে 2টা গুণর দরকার আব্বা, এই 2টা গুণ ই বেটার মাঝে শুনল নাস। একটা হইল খামলা যারে রাখতায় এই মানুষটার শরীরও কিছু শক্তি থাকতো, এমনি ঠেলার লগে যদি ফুড়ি যায় দিকে কিতা কাম করবো বলা নাই কথা। কইন আব্বা ই বেটার মাঝে এই গুণিটা সাংঘাতিক, যে ফাতরের টুকরা 10 জনে হরাইন একলা বেটায় হরাইস। সুবহানাল্লাহ না, যে ফাতরের টুকরা 10 জনে হরাই ই বেটায় একলা কিতা করছই করিলেইছেন। সুবহানাল্লাহ। আর অত আমানতদার খামলা রাখতে হইলে আমানতদার খামলা রাখতায় আন্নার কেশব বই বাই তুমি সারাদিনে রুজি রোজগার করিয়া যেগুন আইব উন্দুরুল্লাহ খান হেতার গাতো হারাই দিব, ঠিক না বেটি? আমানতদার যদি হয় না আব্বা ই বেটা ওলা আমানতদার একবার যেন আমরার ভাই চাইছিল, আর খোদার কসম সত্তুল আমারই আমরার ভাই চাইছে না। তাইলে কর্মচারী রাখবার যে 2টা গুণ, এই 2টা গুণ ই বেটার মাঝে আছে। আপনি যদি ও বেটারে খামলা রাখিলে সুবহানাল্লাহ। শৈব আলাইহিস সালামে কইন ওগো তুমি তাই 2 জনের মাঝ থাকি একজন যাওয়ার ও বেটারে গিয়া কইও আমার পক্ষ থাকি আমরার বাড়ি তান দাওয়াত হোক। সুবহানাল্লাহ। হাই রে হাই, আল্লাহু আকবার। হো আল্লাহু আকবার। আরো জোরে হো আল্লাহু আকবার। আরো জোরে হো আল্লাহু আকবার। এই 2 জন তাকিয়া একজন মেয়েতান গেছেন যেন তোমার মুসা আলাইহিস সালামর খেদমত লাজুক অবস্থায়, শর্মিন্দা অবস্থায়, আর গিয়া কই ও মেহমান আমরার আব্বাই কইছেন আপনার দাওয়াত আমরার বাড়িত। কিতা কইছেন? আমরার আব্বাই কইছেন আপনার দাওয়াত আমরার বাড়িত। একবার কইছেন না যে আমরার বাড়িতে আপনার দাওয়াত আই বাপর তরবে নিসবত করিয়া, বাপর তরবে কিতা করিয়া
নিষ্পত করিয়া ও দুস্থ হল আর বুজুর্গ হল যাইত্রা যখন তখন তোমার মুসা আলাইহিস সালামে এই মেয়েটারে কইন তুমি আমার পিছনে থাকো আর আমি তোমার আগে থাকি, কারণ তুমি যদি আগে থাকো তাহলে তোমার দিকে আমার দৃষ্টি পড়ে দিতে পারে, হ্যাঁ শয়তানে তোমার দুঃখা দিলেই তো পারে, তুমি পিছনে থাকো আমি আগে থাকি। তখন মেয়ে জবাব দে, আপনি যেন হইতরা আমি পিছনে থাকতাম আর আপনি আগে থাকতা, সামনে গেলে তো তিমুকা রাস্তা, আপনি কোন রাস্তা পাই যাইবা? আপনি তো রাস্তা চিনুন না, আপনি কোন রাস্তা পাই যাইবা? ইদেন আপনি আগে থাকতার আমি হরে থাকতাম, হইতরা ফদ দেখাইব খে। মুসা আলাইহিস সালামে কইন আগে তিমুকা রাস্তা, যে রাস্তা বাই আমরা যাইতাম তুমি দোলায় দিও রাস্তা বাই উঠে মারি দিও। সুবহানাল্লাহ, আমি বুঝিলেই মু অবায় যাইতাম, আমি বুঝিলেই মু কিতা অবায় যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তোমার মুসা আলাইহিস সালাম গেলার যাওয়ার বাদে কিলা আলোচনা হইল আর কিলা রাখলা এই রেহাই, শেষ পর্যায়ে তান মেয়েরে মুসা নবীর সাথে শাদিও দিলা। সুবহানাল্লাহ। আর শাদি দিছেন যেন তান এক মেয়েরে তোমার সফুরা হইল তার নাম, শাদি দেওয়ার বাদে হইলা গো মা তোমার জামাইরে আমার দামানরে কিতা হাদিয়া দিতাম, উপহার দিতাম, আমার অগ্রর কোনো লাঠি হয়ে একটা আছে সুন্নতি লাঠি, এর মাস্তা কিয়া একটা তুমি ইচ্ছা করিয়া তুমি তোমার পছন্দ মতো আনিয়া তোমার জামাইরে দাও। তাই হইলা রিয়া আমারে যখন আব্বায় শুনলো না এখতিয়ার দিয়া দিলে ইসইতিয়ার আসলটা নিতাম গিয়া। সুবহানাল্লাহ। ও সুলাইমান আলাইহিস সালাম যে লাঠি তোমার দিয়া খালা হইতলা, সুবহানাল্লাহ, লাঠি তো ও অগুতেল কিতা করছেন গিয়া আদ দিছেন দিয়া এখন আব্বা আপনার দামানদর লাগিয়ে আর আমার জামাইল লাগিয়ে ওগো নিয়ার গিয়া। সুবহানাল্লাহ। ও যে তোমার এই লাঠিওয়ালা লাঠি, যে লাঠির আলোচনা ডাইরেক্ট আল্লাহর লগে পর্যন্ত হইছে। আমার আল্লাহ জিকাইল নানি ও মুসা তোমার ডাইনোরা তো কিতা বলে, আমার ডাইনা তো লাঠি কুল লাঠি ও সফুরাই যে গুয়ানিয়া দিছিল ওটা। সুবহানাল্লাহ। কথা আর জুড়ে কোনা সুবহানাল্লাহ। আল্লাহ জিকাইল নানি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া সাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হুক আল্লাহু আকবার। আল্লাহ দিকে ইলাদানি বলতে তোমার ডাইনা তো কিতা? মুসা আলাইহিস সালাম এখন আমার ডাইনা তো আমার লাঠি, এগুদি আমি টেক লাগাইয়া বক্তব্য দেয়, এগুলি বকরিরে ফাতা ফাড়িয়া খাওয়াই, ইগিয়া ঠান্ডা 70 ডিগ্রি সেলসিয়াস আমি মাফি, গরম 70 ডিগ্রি সেলসিয়াস আমি মাফি, ইগিয়া ফানি কোন জায়গাত কম কোন জায়গাত বেশ মাফি, আরও কত খাম করি। ই বয়ান মুসা আলাইহিস সালামে দিলা নানি। এই রেহাই একদিন ইব্রতর লাগি খোয়া যায়, হাদিস নাই, হাদিস নাই, ইব্রতর লাগে হওয়া যায়। এক বুজুর্গের স্বপ্নে দেখছেন আল্লাহর রসুল এক চেয়ারের মধ্যে বসা। নবীদিরে যে স্বপ্ন দেখিলে সে হাসারর দেখছে, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফাকাদ রাআনি, যে আমারে দেখছে হাসারর দেখছে। হুক সুবহানাল্লাহ। কারণ শয়তানে আল্লাহর রসুলের সুরত ধরতে পারে না, এটাই দেখছে তোমার আল্লাহর রসুলের স্বপ্নে। আর দেখে নবীদের ডাইন বাজুবাই আখিরি নবীর উম্মতর উলামায়ে কেরাম বাত। সুবহানাল্লাহ না, আখিরি নবীর উলামায়ে কেরাম বাত, আখিরি নবীর উলামায়ে কেরাম বাত। আর বাউ বাজুবাই বনি ইসরাইলর সারা নবীও হল বাত। সুবহানাল্লাহ। আর ওই সময় মুসা আলাইহিস সালামে আমরার নবীরে গিয়া জিকায়, ও আখিরি নবী আপনি খো আপনার উম্মতর উলামায়ে কেরাম যারা এরা বনি ইসরাইলর নবীর সমান। উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল, উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল, আমার উম্মতর উলামায়ে কেরাম বনি ইসরাইলর নবীর সমান। ওখান গিয়া জিকাইলিছেন মুসা আলাইহিস সালামে বলেতে আপনি কইন যেন আপনার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলর নবীর সমান, ইটা কিলা? আমরা নবী উঠিয়া কইন জিকাইলিছে বড় ভালো হইছে, তে আমারে উত্তর জিকাইয়া কিতা করতায়? আমার উম্মতের উলামায়ে কেরাম ওবাজুত আসয়, তুমি তারারে জিকাইলাও, আমি আশা করি উত্তর পাইনিবা। আর জুড়ে কইন না সুবহানাল্লাহ। যদি এরারে জিকাইলাও আমার উম্মতের উলামায়ে কেরাম হলরে, তাহলে তুমি কিতা পাইলিবা? উত্তর পাইলিবা। মুসা আলাইহিস সালাম কইন বড় ভালো হইছে, আমারে যখন কইতরা এরারে জিকাইলিতাম আগর খাতারর একজনরেও জিকাইতাম না। স্কুল কলেজ মাদ্রাসাত সামনের ডেকশো বালা ছাত্র বয় না বাদ ছাত্র? বালা ছাত্র। আর বাদ যেইটাই দুর্বল যেইটাই একেবারে খরর বৃদ্ধ, তাকে চান্স পাইলেও তোমার বাগি যেত।
চান্স পাইলে কি তাহলে তো বাকি যেইতো আন্নায় উঙ্গাইতো আন্নায় ঘুমাইতো হে তার অন্য ঠোলর মধ্যে থাকতো এইটা ফোড়াফড়ি তো কিয়ালি নাই এক খরর দেখছো তাকে বললো জানি কথা সারার করে দেখবাই উঙ্গার কয় আমি তার ফুকরি পারো না আমি আমার গতি সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামে উঠিয়া কইন যখন আমারে কইছো মাথাইতাম তারারে আগর খাতারর একজনরেও মাথাইতাম না আগ্রহ খাতার মাথাইলি দুলতি উত্তর দিলেইবা এটা তো ফার্স্ট ক্লাস ছাত্র হল বোয়াত আর সারার করে যে বোয়াত আছে তো দুর্বল হইবা কিতা উত্তর দিবা ও সারার পিছনে বোয়াত একজন আখিরি নবীর উম্মতের উলামায়ে কিরামের মাঝে তাকিয়া সারার পিছনে বোয়াত এনরে মুসা আলাইহিস সালাম কইছেন কুম দাঁড়াও দাঁড়াও হইতেও তোমার দাঁড়াইছো হইন এখানে পিছনের খাতারও জেইন আসলা বোয়াত এন বুঝিন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা এনখে ইমাম গাজ্জালি যেবলে কইছই খাড়াও কইতো তোমার খাড়া হইছই খাড়াওয়ার বাদেও জিকেন মুসা আলাইহিস সালামে বললেতে মাসমুকা হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি যেমনে ইকান জিকাইছই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইন আমার নাম ওতা আমার বাপর নাম ওতা আমার দাদার নাম ওতা আমার ফইদাদার নাম হইতা সইদাদার নাম হইতা লাকর দাদার নাম হইতা কইয়া যেমনে সবক আরম্ভ করছই ব্রেক ধরুন না সুবহানাল্লাহ কইন না মুসা আলাইহিস সালামে উঠিয়া কই আমি কইলাম তোমার নাম কি তাই তুমি অত লম্বা সবক কি সুবহানাল্লাহ আমি কইলাম তোমার নাম কি তুমি তো তোমার নাম তো কইয়াও অন থামি দিতে অত লম্বা মাত মাতিলে কি ইমাম গাজ্জালি কইলে রে ফাউরি লাইছনি সুবহানাল্লাহ আল্লাহ দিকে আসলে তোমার ডাইলে তো কিতা হিনো আপনি অত লম্বা করলা কি সুবহানাল্লাহ রাসূল বলে সুবহানাল্লাহ বলতে আপনারে জিজ্ঞাসেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডাইনা তো কিটা আপনি লাঠি কইয়া বই থাকলা না কেন হিনইলাম ফমাত মাতিলা কেন মুসা আলাইহিস সালাম কইন মাতমুনা কিলা আল্লাহর লগে গফ করবার সরাসরি উল্লাহ সুযোগ মিলেনি জীবনে একবার চান্স পাইছি কইছো বকলাম পাগল ইমাম গাজ্জালি কইতে আমি মুসা নবীর লাগাইলা প্রত্যেকদিন ফাইমুনি সুবহানাল্লাহ কলা আরজরে কলা সুবহানাল্লাহ ও আই উলামায়ে কেরাম এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নাইবে নবী ঠিক না বে ঠিক অতএব উলামায়ে কেরাম ছাড়া সঠিক দিনের উপরে টিকিয়ে থাকা আমাদের দ্বারা সম্ভব নাই আমরা উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে আসি এবং তাহমু ঠিক না বে ঠিক ওলামায়ে কেরাম থইয়া দিন ফাইবার আমরার কোনো সিস্টেম নাই বলেতে কোরআন আর হাদিস দেখিয়া আমরা শিকিলেইমু আমরা চলিলেইমু তুমি কোরআন আর হাদিসের কিতাব বুঝো যে তাই 16 বছর আর 50 বছর পড়াইতরা ও তাই তোমার হাদিস তাকিয়া কোরআন তাকি মাসলা চয়ন করতে হিমশিম খাই আর তুমি একদিন তোমার কিতাব পড়িছো না একদিন কিতাব দেখছো না আর এখন বাংলা দোকান এখন লইয়া তুমি মনে করতে আলিম তাকি বেশ বুঝদার বনি গেছো দুকা ছাড়া কোনো গতি এই ময়দানে মাশরুর আমার আল্লাহ না শেষ করিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম বুকা আপনার তোরে সময় আমি আগেও কইছি মেটা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতাম যে আয়াত পড়েছি আর হাদিস টুকরা পড়েছি হিবায়দি আমি আবু ফাড়াও পারতাম পারছি না কত রয়ে গেছি আমি আসলে সময় কমে গেছে দুস্থকল আর বুজুর্গ হল কোন মাতো আসলাম উঠে আড়াইছিলাম আর লাঠির রোদ আসলাম না নি হাই রে হাই ও তো যেমনি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইলাম না উলামায়ে কিরামের শান খাইল ময়দানে মাশরু আমার আল্লাহ তার শায়ানের শান মোতাবিক তার সিংহাসন আসীন হইব ইযা কা'আদা আলা কুরসিহি লিকদাই ইবাদি ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু কাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি আমি কোনো বেটার পরোয়া করি না জুরে হোক সুবহানাল্লাহ আমার আল্লাহ কইব হে উলামায়ে কেরামের দল হে ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবীদের দল যাও তোমরা নাসি নাসি বেহেশত যাও আমি আল্লাহ তোমরার সিনার মধ্যে ইলমুল ওয়াহির মতো জ্ঞান এজন্য রাখছি না যে তোমরারে শাস্তি দিতাম আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলেইছি তোমরা নাসি নাসি বেহেশত যাও আমি কোনো বেটার পরোয়া করি না ওয়ালা উবালি আমি হেওরার পরোয়া করি না সুবহানাল্লাহ এই উলামায়ে কেরাম তো ইয়া দিন ভাইবার কোনো উপায়
নাই কোনো উপায় নাই। দুস্থখোলার বুজুর্গ হল তো যাক আমি আয়াত পড়িছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর হাদিস যেটা পড়িছিলাম নামাজ সম্পর্কে তুলো আলোচনা করতাম। আর এখন সামনে আমরা কোন ওয়াক্তের নামাজ মাত্র না, কোন ওয়াক্তের নামাজ? আসর। আসরের ওয়াক্তিটা ওলা গুরুত্বপূর্ণ রে বাই হল দুস্থ হল বুজুর্গ হল। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আসর ওয়াক্তের কথা আল্লাহ তাআলা বয়ান করছে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হোক আল্লাহু আকবার। নামাজ, আসরের নামাজের গুরুত্ব বড় জবর কুরআন আল্লাহ বয়ান করি। দেখেনে আমরা আসর এলোমেলো যায় গিয়া, এলোমেলো কি যায় ও যাই গজের বেটায় হইছিল নি আসর গেল 10 বছর, মাগরিব গেল খাজে, আর এশা গেল খাওয়ায় দাওয়ায়, ফজর গেল ঘুমে, আর জোর আল্লাহ মাফ কর তো শেষ 5 ওয়াক্তের কাম শেষ করে দিছে। ওতা ফুত্তি গাইয়া জানোর আসন হইবনি, মাতন হইবনি। আসরের ওয়াক্ত বলা গুরুত্বপূর্ণ ওয়াক্ত রে ভাই। যখন আপনার আত্মীয় স্বজনে আপনারে গরম পানি দি গোসল দেওয়াইয়া, সাদা কাপড় দি বেড়াইয়া, 4 জনে খান্দ লইয়া কবরের গাড়াত নিয়া তুইয়া আইবা, আর কবরের গাড়াত তুইয়া আইয়া অতখান দূর যাইতে পারতা নাই যে ফাড়ার তালিফ না যায়, অতখান দূর যাইতে না যাইতেও 2 জন ফরিস্তা আইবা, আর আইয়া তোমারে বইবা, আর বইয়া হইবা মার রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই সময় আল্লাহর বন্দায় দেখবো ফৈসমে দি সূর্য লাল গেছে, ডুবি যাইবার লাগি। আল্লাহর বন্দায় কইব ও ফরিস্তার দল তুমি তাই দেতা প্রশ্ন আমারে কররাই, ইটা বহুত পাওয়া যাইব। আসর রক্ত গেলে কি ই নমাজার ভাইতাম না, আগে আমারে উজুর পানির ব্যবস্থা দেও, আমি উজু করিয়া আমার মালিকের আগে শ্রদ্ধা করিলাই, এর বাদে তোমার তার লাগে মাতিম। ই অক্তর নাম কিতা আতো না আসর। এখন ই কথাই কান নমাজ ফন্নেওয়ালা বেটাই হইব না বেনমাজিয়ে? মাতো না, ফন্নেওয়ালা বেটাই হইব না বেনমাজিয়ে? এই জন্য জমিনে থাকতে আমরা নামাজ পড়নেওয়ালা বনতাম। আল্লাহ আমরা রে হাসারন নামাজ পড়বার তৌফিক দাও, আল্লাহ আমরা হাসারন নামাজ পড়বার তৌফিক দাও। আমিন কই ও ভাই, ইবাদত একগুলোর হাসারর একগুলো রইল 2 নম্বর। ও ইটা লম্বা মতো সময় নাই। আমার আল্লাহ একবারে সুন্দর করিয়া বয়ান করি দিলাইছে, সমস্যাত কোনটাত পড়ি গেছো নামাজের দিকে দাবি তৈ যাও। তার হাবিবের দি বয়ান দেওয়াইয়া দিলাইছে, সমস্যাত কোনটাত পড়ছো নামাজের দিকে দাবি তৈ যাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় একবার সূর্য গ্রহণে ধরে লইছে। আমরা তো মাঝে মাঝে সূর্যগ্রহণে পাই না নি, চন্দ্রগ্রহণে পাই না, দিনের বেলায় আন্দাই রয়ে গেছে। আর তোমার আনসর খেদমত আইসেন রসুলের এক সাহাবী আইয়া কইন ও আনস আপনি একাধারে 10 বছর পর্যন্ত আল্লাহর রসুলের খেদমত আসলাই, ইলা দিনের বেলায় আন্দাই রইলে আপনাইতে কিতা করতা? তখন আনসে ফরমাইন ও আল্লাহর বন্দারা, ইলা দিনের বেলায় আন্দাই রুয়া তো দূরের কথা, ইলা খান দ্রুত গতিতে বাতাস প্রবাহিত হওয়া আরম্ভ হইলে আল্লাহর রসুলে আমরারে লইয়া মসজিদও যাইতা গিয়া, আনা যাইতা গিয়া মসজিদও যাইতা গিয়া। আমরা তো মাশাআল্লাহ ইমাম সাবর আর হুজুর হলর খান্দা লই যে দেখি আর কোনো গতি নাই। ডাক্তারি করতে করতে হুজুর খামাইছে না, ও আপনার তোর খান্দা লইছি। আসল মতলব হইল পয়লা আল্লাহর খান্দা লওয়া, এর বাদে অন্যদিকে দাবি থোয়া। আর নমাজিতে হইল এমন একটা ইবাদত, আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো আর নামাজ রে কিতা করো তুমি তাই আখড়িয়া ধরো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবার তৌফিক দিতে ওখলে আমিন হই, ওখলে আমিন হই। মসজিদ ইগান খারগর মাতুই না আর আল্লাহর আল্লাহ আমরা কোনটা দেখাতা শুননি, দেখাতা শুননি। কোনো বেটায় যদি মসজিদও আপনার 1 টাকাও দেন না, আল্লাহর ঘর আটটি যাইবনি, আটটি দিবনি। কিন্তু যেন দিবা মসজিদ সুন্দর করতে আগে বাড়িবা, আল্লাহ তার দুনিয়া আখিরাতে সুন্দর করিয়ে দিলি। আমরা দুনিয়া আখিরাত সুন্দর হইতো আর আল্লাহর ঘর মসজিদরে সুন্দর করবার লাগি আমরা আগাইতাম। রাজি আছি তো হল, রাজি আছি তো হল। আল্লাহ আমরা কবুল করো হওয়াবি। দিনের ফরিস্তা অকল রিপোর্ট লইয়া এখন আল্লাহর দরবারও যাইতা গিয়া, আর নাইট ডিউটি যেনতেন করুন এইটাইন আইতা। আর এই সময়টা কোন সময়ে যাই না রাইন, যে সময় আসরের নামাজ চলে। হোকা সুবহানাল্লাহ, ইতাই তোমার যেনতেন আইতা এইটাইন আইয়াও কইন রিপোর্ট ফাটাই দেন, মেসেজ ফাটাই দেন, লিতে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও আল্লাহ, আমরা আসমান থেকে জমিন তারার খেদমত গেছি, এমন অবস্থায় গিয়া দেখি তাই নামাজ পড়িতে। হোকা সুবহানাল্লাহ।
আর দিনের বেলায় যেন ডিউটি করছেন এইতেন রিপোর্ট লইয়া আল্লাহর দরবারও তারা কি এখন তারা কিনা হুম ওয়াহুম ইউসাল্লুন, আল্লাহ আপনার বন্দাবান্দিরে তুই আইসি তাই নামাজ পড়িতরা। আর সুবহানাল্লাহ। এই ধরনের রিপোর্ট আমরা হেড অফিসও যাইতে হলে চাই না ইনশাআল্লাহ, তে আমরা নমাজ ইয়া মসজিদে পড়তাম, মসজিদের আনুষঙ্গিক খেদমতর লাগি আমরা নিবেদিত প্রাণ বলতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ।